হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আরআরবি নিয়োগ 2025 এই জব সম্পর্কিত কিছু তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। তো রেলওয়ে নিয়োগ বোর্ড সর্বভারতীয় পর্যায়ে সরকারি লোকো পাইলট পদে কিন্তু নিয়োগের জন্য indian.railway.gov.in এই ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আগ্রহী প্রার্থীরা 11 মে 2025 তারিখে বা তার আগে অনলাইনে আবেদন করতে পারবে। 11 মে কিন্তু লাস্ট ডেট। আরআরবি পদের জন্য বিস্তারিত বিবরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে, কি পদ রয়েছে সেই সমস্ত বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রতিষ্ঠানের নাম বা নিয়োগ সংস্থা বলা হয়েছে রেলওয়ে নিয়োগ বোর্ড আরআরবি। পদ বিবরণ, এখানে পদের নাম এখানে বলা হয়েছে সরকারি লোকো পাইলট পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ 9,970টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। বেতন কাঠামো প্রত্যেক মাসে কিন্তু 19,900 টাকা প্রত্যেক মাসে বেতন প্রদান করা হবে। এখানে চাকরির অবস্থান বা এখানে কিন্তু সর্বভারত বা অল ইন্ডিয়ার ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়ার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট আমি আগে বলে দিয়েছি indianrailway.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু পেয়ে যাবে। এখানে শূন্য পদের বিবরণ কিন্তু দেওয়া রয়েছে, যেমন জোনাল নেম, কোন কোন জোনে কত পদ রয়েছে বা কত ভ্যাকান্সি রয়েছে সেটা এখানে বলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। মধ্য রেলওয়ে, এখানে মধ্য রেলওয়েতে বলা হয়েছে 376টি ভ্যাকান্সি রয়েছে। পূর্ব মধ্য রেলওয়েতে 700টি, পূর্ব উপকূল রেলওয়েতে কিন্তু 1461, পূর্ব রেলওয়েতে 768, উত্তর মধ্য রেলওয়েতে কিন্তু 508টি, এখানে উত্তর পূর্ব রেলওয়েতে কিন্তু এখানে 100টি ভ্যাকান্সি রয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে কিন্তু 125টি ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে, তোমরা কিন্তু চেক করে নিতে পারো এখানে, ঠিক আছে। উত্তর রেলওয়েতে কিন্তু 521টি ভ্যাকান্সি রয়েছে। এখানে উত্তর পশ্চিম রেলওয়েতে কিন্তু 679টি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ দক্ষিণ মধ্য রেলওয়েতে 989টি ভ্যাকান্সি রয়েছে। 568টি ভ্যাকান্সি রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে, ঠিক আছে। পূর্ব মধ্য রেলওয়েতে ভ্যাকান্সি রয়েছে 568টি, দক্ষিণ পূর্ব রেলওয়েতে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 796টি, দক্ষিণ রেলওয়েতে ভ্যাকান্সি রয়েছে 510টি, পশ্চিম মধ্য রেলওয়েতে ভ্যাকান্সি রয়েছে 759টি। তো এখানে দেখতে পাচ্ছ পশ্চিম রেলওয়েতে ভ্যাকান্সি রয়েছে 885টি। মেট্রো রেলওয়ে কলকাতাতে ভ্যাকান্সি রয়েছে 225টি। মেট্রো রেলওয়েতে ভ্যাকান্সি রয়েছে কতগুলি দেখতে পাচ্ছ এখানে 225টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে কলকাতা মেট্রো রেলওয়েতে। আরআরবি নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিবরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, এখানে প্রথমে বলা হয়েছে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা কি লাগছে সেটা আমরা জেনে নেব। এখানে বলা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে 10ম শ্রেণী পাস করতে হবে, আইটিআই থাকতে হবে, ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। যে সমস্ত ক্যান্ডিডেট আইটিআই কমপ্লিট করেছো এবং 10 পাস করে আছো তারা কিন্তু এই জবের জন্য এলিজিবল। এখানে 10ম শ্রেণী পাস করতে হবে, আইটিআই থাকতে হবে, ডিপ্লোমা যারা করেছো তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু যারা 10 পাস করেছো এবং আইটিআই করেছো তারা কিন্তু এই জবের জন্য এলিজিবল। বয়স সীমা কত লাগছে সেটা আমরা জেনে নেব। এখানে সর্বনিম্ন বয়স বলা হয়েছে 18 এবং সর্বোচ্চ বয়স কিন্তু 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে বয়স শিথিলকরণ মানে বয়সের কিন্তু এখানে ছাড় রয়েছে, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন রয়েছে এখানে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট, এনসিএল প্রাক্তন সৈনিক প্রার্থীদের জন্য কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। এসসি এসটি মহিলা ক্যান্ডিডেটের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। প্রাক্তন সৈনিক ওবিসি বা এনসিএল এর প্রার্থীদের জন্য কিন্তু এখানে 6 বছরের ছাড় রয়েছে। প্রাক্তন সৈনিক মহিলা ওবিসি প্রার্থীদের জন্য কিন্তু এখানে 8 বছরের ছাড় রয়েছে। মহিলা এসসি এসটি প্রার্থীদের জন্য কিন্তু এখানে 10 বছরের ছাড় রয়েছে। তোমরা চাইলে পরে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে চেক করে নিতে পারবে। আবেদন ফি কিন্তু এখানে তোমাদেরকে দিতে হচ্ছে। কত টাকা আবেদন ফি দিতে হবে দেখতে পাচ্ছ, 500 টাকা আবেদন ফি দিতে হবে, ঠিক আছে। অন্যান্য সকল প্রার্থীদের জন্য, জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং এসসি এসটি প্রাক্তন সৈনিক মহিলা ট্রান্সজেন্ডার বা এমপিসি প্রার্থীদের জন্য কিন্তু এখানে 250 টাকা ধার্য করা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস বা আবেদন ফি। আবেদন পদ্ধতি মানে আবেদন ফিস যে তোমরা কি করবে প্রদানের পদ্ধতি বলা হয়েছে অনলাইনের মধ্যে কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট মেথড বলা হয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তারপর এখানে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়া এখানে বলা হয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে,
কম্পিউটারের পরীক্ষা হবে, সিবিটি এক্সাম হবে এখানে। তারপরে এখানে পিটি, মেডিকেল পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে নির্বাচন করা হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদেরকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে, মেডিকেল পরীক্ষা হবে, পিটি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে ইন্টারভিউ নেওয়া হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নির্বাচন করা হবে বা তোমাদেরকে এখানে চাকরি দেওয়া হবে। আরআরবি নিয়োগের জন্য আবেদন করার পদ্ধতি কি রয়েছে সেটা আমরা জেনে নেব। বলছে অফিসিয়াল ওয়েবসাইট indianrailway.gov.in এ অনলাইনে আবেদন করতে হবে, যা 12/4/2025 থেকে 11 মে 2025 পর্যন্ত চলবে। 11 মে কিন্তু লাস্ট ডেট আবেদন করার জন্য করতে পারবে। গুরুত্বপূর্ণ তারিখ, এখানে অনলাইনের আবেদনের তারিখ কিন্তু এখানে বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আবেদন শুরু হয়ে গেছে 12/4/2025 এই তারিখে। আবেদনের শেষ তারিখ 11/5/2025। 11/5/2025 এটা কিন্তু শেষ তারিখ। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 13/5/2025। সম্পূর্ণ কিন্তু পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক তোমরা অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা চাইলে পরে কিন্তু ভিডিও ডেসক্রিপশনটি চেক করে নিতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা চাকরি সম্পর্কিত তথ্য নিয়ে। ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।